তখন নিজেকে আমি নিশ্চয়ই সংযত করবার চেষ্টা করি। তুমি তুমি আমার গুরুজন, গুরুজনের আদেশ তো মানতেই হবে। তবে এই কথা কি জানো দাদা, সেই ছেলেবেলা থেকে দু ভাই এত বেশি মেলামেশা করেছি, তাই তোর যা খুশি তাই বলে যাবে, আর আমাকে তাই নিঃশব্দে হজম করতে হবে। ঠিকই তো, ছোট হলে ছোটর মতোই থাকা উচিত। কথাটা কিন্তু তুমি মন্দ বলনি বৌদি, অবশ্য আমিও তাই চাই। দাদা, আমি অন্যায় করলে তুমি আমাকে নিশ্চয়ই শাসন করবে। আমাকে আমি তোমার ছোট ভাই, শাসন করবার অধিকার তোমার নিশ্চয়ই আছে। ও হ্যাঁ, একটা কথা বলছিলাম, গত মাসের মুদিখানার বিলটা। ওসব কথা শুনবার সময় আমার নেই। আচ্ছা চলে ফেলো, তুমি কিন্তু তৈরি হয়ে থাকো, আমি ঠিক সময় চলে আসবো। শোনো, 5টার মধ্যে আসা চাই কিন্তু। ওকে ওকে, 5টার ভিতরেই আসবো। বৌদি, ও বৌদি, আজ কোথাও বেরোবে নাকি? সে কৈফিয়ত তোমাকে দিতে হবে না। কৈফিয়ত? না না না, তোমার কাছে কৈফিয়ত চাওয়া আমার সাজে না বৌদি, আমার ভুল হয়ে গেছে। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি অধিকারের সীমা পার করে অনধিকারের সীমানায় প্রবেশ করে ফেলেছি। ও সত্যি সত্যি আমার ভুল হয়ে গেছে বৌদি। এই বৌদি, এটাও তোমার জুতো পালিশ করতে যাওয়া ছিল, আমি পালিশ করে নিয়ে এসেছি। জানো বৌদি, জুতোটা একেবারে ঝকঝক করছে। এই জুতোই তোমার এই সুন্দর মুখখানাও দেখা যাবে। তাই নাকি? তাহলে ঘরের আয়নার আর তো কোনো প্রয়োজন হবে না ঠাকুরপো। বৌদি, এই মানুষ যদি তার মনের আয়নায় নিজের মুখখানা দেখতে পেত, তাহলে সত্যি ঘরের আয়নার কোনো প্রয়োজন হতো না বৌদি। তার মানে? মানেটা তুমি বুঝবে না। ও হ্যাঁ, রজত বাড়িতে তোমার কাপড় চোপড় দেওয়া ছিল, আমি নিয়ে এসেছি। সব ঠিকঠাক আছে কিনা তুমি ভালো করে দেখে নাও। যাক, কৃতার্থ। শুধু কৃতার্থ হলে চলবে না, আমি তোমার দুটো কাজ একসঙ্গে করে দিয়েছি। এই অধমকে অন্তত একটু বাহবা দাও। বাহবা দিবার লোক তো তোমার আছে ঠাকুরপো। সে শুধু তোমাকে বাহবাই দেবে না, তার মিষ্টি মধুর কথায় তোমার বুকের জ্বালাটাও জুড়িয়ে যাবে। এসে দুর্বা, তোমার হৃদয়ের রানী দুর্বা রানী। দুর্বা? শুনেছি একেবারে আকাশ থেকে পড়লে এমন ভাব দেখাচ্ছ যেন তুমি তাকে চেনোই না। চিনি বৌদি, চিনি, আমি তাকে ভালো করেই চিনি। সেই ছোটবেলা থেকে একসঙ্গে খেলাধুলা করে আমরা বড় হয়েছি। যখন বুঝতে শিখেছি, দুজনকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি। এমনকি ভবিষ্যতে একটা সুখের ঘর বাঁধবার স্বপ্ন দেখে চলেছি। তাই তো ভাবছি জীবন নাটকের কোন দৃশ্যে এসে যবনিকাটা পড়বে। তুমি? হ্যাঁ বৌদি, তোমার জন্য না বাজার থেকে আমি একটা বই নিয়ে এসেছি। অবসর সময়ে তুমি এই বইটা পড়বে। কি বই? এই যে ভারতনারীর কথা, আমাদের সনাতন ধর্মের হিন্দু নারীদের নিয়ে লেখা, তাদের আদর্শের কথা লেখা রয়েছে। তার মানে সীতা সাবিত্রী বেহুলার গল্প আছে, তাই না ঠাকুরপো? না ঠাকুরপো, এই বইয়ের আমার কোনো প্রয়োজন নেই। তার চেয়ে তুমি বরং একটা কাজ করো, এই বইটা তোমার ওই দুর্বাকে দিও। সে যদি যমরাজের হাত থেকে তার সত্যবানকে ফিরিয়ে আনতে বিংশ শতাব্দীর শেষ প্রান্তে দাঁড়িয়ে আজ তোমরা প্রগতির পাখায় ভর দিয়ে উড়ে বেড়াচ্ছ। এবারও কি ভেবে দেখেছো কতখানি নরকে তোমরা নেমে গেছো? ওই সীতা সাবিত্রীর আদর্শ আজ তোমাদের কাছে হয়েছে কথার কথা। হিন্দি সিনেমার নায়িকাদের অনুকরণ করে পর পুরুষের সঙ্গে ক্লাবে যাচ্ছ, পার্টিতে যাচ্ছ, সেখানে মদ খেয়ে নাচানাচি করছো। সেখান থেকে বাড়িতে ফিরে এসে ওই মাতৃসম শাশুড়িকে আর পিতৃতুল্য শ্বশুরকে চরম অপমান লাঞ্ছনা গঞ্জনা করছো। আধুনিকা নারী, ভুল করছো। এই ভুল একদিন তোমাদের ভাঙবে, আর সেদিন চোখের জলই হবে তোমাদের একমাত্র সম্বল। আমার দাদা বিয়ে করতেই চাইতেন না, বলতেন নতুন বউ বাড়িতে এসে যদি বাবা মাকে অশ্রদ্ধা করে, অভক্তি করে, তাদের সঙ্গে যদি ভালো ব্যবহার না করে, সেটা আমি সইতে পারবো না। অনেক অনুরোধ করবার পর আমার দাদা বিয়ে করতে রাজি হলেন। বিয়ে করে বৌদিকে বাড়িতে নিয়ে এলেন। কিছুদিন ভালোভাবে চললেও আজ আমার দাদা বৌদির কথায় উঠছে, বৌদির কথায় উঠছে। এক কথা
কথায় আমার ওই দাদার নাকে দড়ি বেঁধে আমার ওই আধুনিকা বৌদি যেমন করে নাচাচ্ছে ঠিক তেমনি করে আমার দাদা নাচ। আমার দাদার আজকের ব্যবহার দেখে ভাই হয়ে আমি না পারি সইতে, আবার না পারি কিছু কইতে, পারি না সইতে, না পারি কইতে। তুমি কি কুয়াশা ধোয়া 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 ধোয়া, পারি না সইতে, না পারি কইতে। তুমি কি কুয়াশা ধোয়া 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 ধোয়া, পারি না সইতে, না পারি কইতে। তুমি কি কুয়াশা ধোয়া 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 ধোয়া। সত্যি দাদার আজকের ব্যবহার দেখলে আমার আমার চোখ ফিরে জল চলে আসে। আমি পারি না মা বাবার প্রতি বৌদির এই অসহ্য করে দুর্ব্যবহার সহ্য করতে তবু আমাকে সহিতে হবে, যেহেতু আমি যে এই সংসারের ছোট। আমি শুধু তোমাকে একটা কথাই বলতে চাই মা। কি বলতে চাও? এই সংসারে আমাকে দাসীবাদীর মতো খাটতে হবে আর আপনাদের পদসেবা করতে হবে। না না, খাটতে তোমাকে হবে না, আর আমাদের পদসেবাও তোমাকে করতে হবে না। এই সংসারের শান্তিটুকু যাতে বজায় থাকে তুমি দায়ী দেখো মা। কি বললেন? আমি সংসারের শান্তি নষ্ট করছি? যত বড় মুখ নাই তত বড় কথা। ছেলের উপায়ে গাড়ি গাড়ি কিনছেন, আবার ছেলের বউকে চোখ টাঙিয়ে শাসন করছেন। আপনার কিছুই নেই, মানুষের চামড়া কি আপনার গায়ে নেই? ঢের ঢের বেহায়া দেখেছি, আপনার মতো বেহায়া আমি আমার বাপের জন্ম দেখি। তুমি তোমার পা থেকে জুতোটা খুলে আমার মুখে মারো মা, আমি সে আঘাত নীরবে সহ্য করব। তবু তোমার এই বাক্য যন্ত্রণা আর আমাকে দিও না মা, আমি যে আর সহ্য করতে পারছি না। এই তো সবে শুরু, এখনো অনেক কিছুই আপনাকে সহ্য করতে হবে। করব, তোমার দেওয়া সব আঘাত আমি নীরবে সহ্য করব। আঘাতে আঘাতে আমার এই বুকটা ক্ষত বিক্ষত হয়ে গেল, আমি কোনোদিনও কাউকে বুঝতে দেব না যে আমার এই বুকের মধ্যে কতখানি দুঃখ জমা হয়ে আছে। আমি তোমার গুরুজন হয়ে আমি তোমার কাছে হাত জোড় করে আমি একটা মিনতি করছি মা, তোমার শ্বশুরকে তুমি যেন কোনোদিন কোনো আঘাত দিও না মা। তোমার কাছ থেকে কোনো আঘাত পেলে ওই মানুষটাকে চেয়ার বাঁচানো যাবে না। অনেক আশা নিয়ে দিব্যেন্দুকে লেখাপড়া শিখে মানুষ করেছে, ওর স্বপ্নটা তুমি ভেঙে চুরমার করে দিও না মা। ওই যে বড় ভালোবাসার কাঙাল মা। তার জন্য তো আপনি রয়েছেন, আপনার ভালোবাসার সাগরে ডুবিয়ে ওই শ্মশান যাত্রীকে আপনি বাঁচিয়ে রাখছেন। ছি বৌমা ছি, এ কথা তোমার মুখে মানায় না মা। তুমি যে আজ কতখানি ভুল করছো তা তুমি নিজেও জানো। আরো তো উপদেশের গুলি আওড়াতে হবে না। এই তনুশ্রী কারো উপদেশের ধার ধারে না। শুনুন, আমার স্বামী রোজগারে যখন এই সংসারটা চলছে তখন আমার যা ইচ্ছে খুশি আমি তাই করবো। আমি কারো উপদেশ মেনে চলতে বাধ্য নই। অনেক দিনই এই সংসারে কর্তৃত্ব করছে, আর একটু সরে দাঁড়ান, নইলে আপনার
গোপন করছো মমতা, কিন্তু যা সত্য তা কতদিন তুমি গোপন করে রাখবে বলো? ভিতরে দপ্তক ক্ষতকে বাইরে প্রলেপ দিয়ে সারানো যায় না মমতা। একদিন না একদিন তা ঠিক ফুটে বেরোবে। তুমি আমি বাড়ি দাঁড়িয়ে বৌমার সব কথা শুনেছি, আর শুনে আজ আমি এটাই বুঝেছি, আজ আমরা ওদের মাথায় বিরাট একটা বোঝা হয়ে দাঁড়িয়েছি। আমাদের মাথা থেকে নামিয়ে দেওয়ানো পর্যন্ত ওদের শাস্তি হবে না গো। জানো মমতা, কেন বলো তো, কেন অমল হলো, কেন আমার শান্তির সংসার নেমে এলো ঈশ্বরের করাল অভিশাপ? আমি তো স্নেহময় পিতার ভালোবাসা দিয়ে আমার দিব্যেন্দু, আমার বৌমাকে আমি আপন করে আমার কাছে পেতে চেয়েছিলাম। তুমি তো মমতাময়ী মায়ের অন্তর উজাড় করা ভালোবাসা ওদের দিয়েছিলে, তবে কেন বলো কেন? আজ ওরা আঘাতে আঘাতে আমাদের জর্জরিত করে তুলতে চায়। কেন আমাদের চোখের জল ওদের কাছে আজ বললো? স্বামী সন্তানের কাছে বৃদ্ধ পিতামাতার কি এটাই পাওনা? আমার বুকের রক্ত সহস্র ধারায় ঝরিয়ে যার উন্নতির সোপান আমি গড়ে দিলাম, সে কেমন করে ভুলে গেল তার অতীত? কেমন করে এই বর্তমানের স্রোতে গা ভাসিয়ে অতীতকে নিষ্ঠুর ভাবে খুন করলো আমার দিব্যেন্দু? তার বিবেক, তার মনুষ্যত্ব একবার তার কি মনে করিয়ে যায় না এই হতভাগ্যের প্রাণবাদ পরিশ্রমে মিথ্যা হয়ে গেল? আর সব মিথ্যা। তুমি এভাবে ভেঙে পড়ো না। মমতা, আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারছি না। বৌমার কঠিন মনোবৃত্তি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি একেবারে শেষ হয়ে গেছি। হ্যাঁ, অন্ধকারের মাঝে মিলিয়ে গেছে আমার আশার আলো। আজ আমার চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে আসছে। এই অন্ধকার একদিন দূর হবেই। দিব্যেন্দু আর বৌমা, ওদের ভুল ওরা একদিন বুঝবেই। না না মমতা, এ আমার কর্মফল, এই শাস্তি আমাকে পেতেই হবে। তাহলে আমার বাবার অভিশাপ যে ব্যর্থ হয়ে যাবে। কি বলছো তুমি? আজ থেকে 30 বছর আগের একটা ঘটনা আমার মনটাকে আজও পুরি করে খায়। বিয়ের রাত্রে বর বোনের টাকা দিতে না পারায় বিয়ের আসর থেকে বর উঠে চলে গেল। তোমার বাবা, তোমার মা আমার হাত দুটো ধরে কান্নায় ভেঙে পড়লে। সেই লগ্নে তাদের একমাত্র মেয়ের বিয়ে না হলে এই মেয়েটা লগ্ন ভ্রষ্ট হবে, সমাজ তাকে একঘরে করে দেবে। তাদের সেই অসহায় অবস্থার কথা চিন্তা করে আমি তোমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলাম। আমার বাবা দূর থেকে আমাদেরকে দেখে আমার চোখের সামনে দরজাটা বন্ধ করে দিলেন। আমি সেই বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে কত বাবা বাবা বলে ডেকেছি, কেঁদেছি, আমি মাথার কুটেছি বাবা। না বাবা আমার একটি কথাও শুনলেন না। তিনি কঠিন প্রতিজ্ঞা করলেন তার এই কুলাঙ্গার সন্তানের মুখ আর তিনি দেখলেন না। হ্যাঁ, বাবার বড় মতো পাত্রীকে তুমি বিয়ে না করায় বাবা খুব আঘাত পেয়েছিলেন। আঘাত, সেই আঘাত আজ আমার বুকে অভিশাপ হয়ে দেখা দিয়েছে। ওসব পুরনো কথা মন থেকে মুছে ফেলো, ওতে শুধু দুঃখই বাড়বে। আমার সেই বর্তমান অবস্থা, সেই পুরনো দিনগুলোর কথা আমাকে বেশি করে মনে করে দিয়েছে যে আমি যখন আমার বাবাকে সুখী করতে পারিনি, তখন আমি আমার সন্তানের কাছ থেকে সুখের আশা করি কি করে বলো? তাই আমার হাসির পালা শেষ হয়ে